আসুন আজকের আলোচনাটা শুরু করি। আমাদের কাছে একটা লেখা এসেছে, বেশ ইন্টারেস্টিং। বাংলাদেশের বাচ্চাদের জন্য, মানে এখনকার আর ভবিষ্যতের জন্য কি কি দক্ষতা দরকার সেটা নিয়ে। তো আমাদের আজকের উদ্দেশ্য হলো এই লেখাটা একটু খুঁটিয়ে দেখা, ঠিক কি কি স্কিলসের কথা বলা হচ্ছে, আর কেনই বা এগুলো এত জরুরি হয়ে উঠছে আজকাল, তাই না? একদম। লেখাটাতে দেখুন মোট ৫টা দক্ষতার কথা বলা হয়েছে। প্রথমটা হলো উম, ভাষা আর যোগাযোগ। মানে শুধু বাংলা বা ইংরেজি জানলেই হবে না। দুটো ভাষাতেই নিজের আইডিয়া, নিজের ভাবনাগুলো মানে পরিষ্কার করে বলার ক্ষমতা থাকা চাই। লেখাটা জোর দিচ্ছে যে আজকালকার দুনিয়ায় কমিউনিকেশন তো একটা বেসিক স্কিল। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। শুধু ভাষা শেখা না, সেটা দিয়ে গুছিয়ে কথা বলতে পারা। আচ্ছা, লেখাটাতে কি এমন কিছু বলা আছে যে এই ক্ষমতাটা না থাকলে কি ধরনের সমস্যা হতে পারে? কোনো উদাহরণ? না, সরাসরি ওরকম উদাহরণ নেই। তবে লেখার সুরটা পড়লে বোঝা যায় যারা নিজেদের কথা ঠিকমতো তুলে ধরতে পারবে না তারা কিন্তু প্রফেশনাল লাইফে বা সোশ্যালি একটু পিছিয়ে পড়তে পারে। আচ্ছা, এরপর দ্বিতীয় যে দক্ষতার কথা বলছে সেটা হলো টেকনোলজি, মানে প্রযুক্তি জ্ঞান আর কি। প্রযুক্তি জ্ঞান? আচ্ছা। হ্যাঁ, যেমন ধরুন ট্যাব, ল্যাপটপ বা কম্পিউটার চালানো, এই বেসিক জিনিসগুলো। এমনকি বেসিক কোডিং বা ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই, সেটার ব্যাপারেও একটু ধারণা থাকা। কোডিং বা এআই, এটা তো বেশ ফিউচারিস্টিক চিন্তা। লেখাটা কি বলছে যে এইটুকু জানলে বাচ্চাদের ঠিক কি সুবিধে হবে? মানে ওরা কি শুধু ইউজার হবে, নাকি নিজেরাও কিছু বানানোর দিকে যাবে? দেখুন, ইঙ্গিতটা অনেকটা ওই ভবিষ্যতের প্রস্তুতির দিকেই। মানে একেবারে এক্সপার্ট হতে হবে তা নয়, কিন্তু টেকনোলজিটা কাজ করে কিভাবে সেটার একটা বেসিক আইডিয়া থাকা দরকার। যেমন ছোটখাটো সমস্যা সমাধানের টেকনোলজি ব্যবহার করা, বা ধরুন নতুন কিছু করার একটা ইচ্ছে তৈরি হওয়া। আর এইখান থেকেই কিন্তু ৩ নম্বর দক্ষতায় আসা যায়, সেটা হচ্ছে সমস্যা সমাধানের ক্ষমতা। হ্যাঁ, টেকনোলজির জ্ঞান তো প্রবলেম সলভিংয়ের দারুণ কাজে লাগে, কিন্তু এই স্কিলটা তো আরও বড়, তাই না? রোজকার জীবনের ছোটখাটো চ্যালেঞ্জ ফেস করা। অবশ্যই, অবশ্যই। লেখাটাতে এটাই বলা হয়েছে যে বাচ্চারা যেন প্রবলেম দেখলে ঘাবড়ে না যায়। সমস্যাটা কি সেটা আগে চিনতে শিখুক, তারপর ধাপে ধাপে লজিক্যালি একটা সমাধানের দিকে যাক। যেমন ধরুন ওদের খেলার মাঠে কিছু একটা হলো, ওরা নিজেরাই ডিসকাস করে একটা সলিউশনে আসলো। এই যে প্র্যাকটিসটা, এটাই খুব দরকারি। এটা ওদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করে, বুঝলেন? কনফিডেন্স আর লজিক্যাল থিঙ্কিং। আচ্ছা, এর সাথে কি ৪ নম্বর যে স্কিলটা, নৈতিকতা আর সামাজিক মূল্যবোধ, সেটার কোনো কানেকশন আছে? ও, খুব গভীর কানেকশন। লেখাটা এটাই বলতে চাইছে যে শুধু স্কিল থাকলেই তো হবে না, সেই স্কিলটা কিভাবে ব্যবহার করা হচ্ছে, কতটা এথিক্যালি হচ্ছে, সেটাও দেখতে হবে। মানে ধরুন বিনয়, সততা, অন্যদের রেসপেক্ট করা, এমপ্যাথি, দেশের প্রতি টান, এই গুণগুলো একটা বাচ্চাকে শুধু ভালো মানুষ না, একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবেও গড়ে তোলে। টেকনোলজি ব্যবহার করা বা সমস্যা সমাধান করা, সবকিছুতেই এই ভ্যালুগুলোর একটা রিফ্লেকশন থাকা দরকার। তার মডার্ন স্কিলসের সাথে সাথে আমাদের যে চিরায়ত মূল্যবোধ, সেগুলোকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা দারুণ ব্যালেন্স। আচ্ছা, আর একদম শেষে যেটা আসছে, সেটা হলো সৃজনশীলতা আর আত্মপ্রকাশ। এটার গুরুত্ব কোথায়? লেখাটা বলছে ক্রিয়েটিভিটি মানে কিন্তু শুধু আর্ট বা গান বাজনা না, এটা হলো নতুন কিছু চিন্তা করার ক্ষমতা। নিজের ভেতরের যে ফিলিংস, যে আইডিয়া, সেটাকে এক্সপ্রেস করার একটা উপায়। সেটা ছবি এঁকে হতে পারে, গল্প লিখে, আবৃত্তি করে, বা ধরুন একেবারে নতুন একটা আইডিয়া দিয়ে। এই যে নিজেকে প্রকাশ করার সুযোগটা, এটা বাচ্চার মানসিক বিকাশের জন্য খুবই জরুরি। আর মজার ব্যাপার কি জানেন, ক্রিয়েটিভিটি কিন্তু সমস্যা সমাধানেও নতুন পার্সপেক্টিভ এনে দেয়। তাহলে তো দেখা যাচ্ছে এই ৫টা স্কিল, ভাষা ও যোগাযোগ, প্রযুক্তি জ্ঞান, সমস্যা সমাধান, নৈতিকতা ও মূল্যবোধ, আর সৃজনশীলতা, এগুলো আসলে একটার সাথে আরেকটা বেশ কানেক্টেড, একটা আরেকটাকে সাপোর্ট করছে। একদম, লেখাটার মূল সুর কিন্তু এটাই। এই স্কিলগুলো আলাদা আলাদা দ্বীপের মতো না, বরং একটা ইন্টিগ্রেটেড প্যাকেজ, যেটা বাচ্চাদের ভবিষ্যতের জন্য রেডি করবে। তারা যেন শুধু টেক স্যাভি বা শুধু খুব নীতিবান না হয়ে দুটোর একটা সুন্দর ব্লেন্ড ঘটিয়ে সমাজে পজিটিভ কন্ট্রিবিউট করতে পারে। এখনকার পৃথিবীর চ্যালেঞ্জগুলোর জন্য এই হোলিস্টিক অ্যাপ্রোচটা খুবই দরকারি। সত্যি,
এই আলোচনা থেকে তা পরিষ্কার বোঝা গেল যে এই দক্ষতাগুলো বাচ্চাদের সার্বিক বিকাশে কতটা দরকারি, শুধু ভবিষ্যতের জন্য নয়, এখনকার জীবনটাকে ভালোভাবে কাটানোর জন্য তো এগুলো লাগে। ঠিক তাই। আর এখানেই একটা প্রশ্ন মনে আসে, যেটা লেখাটাতেও হয়তো সরাসরি বলা নেই, কিন্তু বোঝা যায়। আচ্ছা, এই স্কিলগুলো কি আমরা আলাদা আলাদা করে শেখাবো, নাকি এমন কোনো সিস্টেম দরকার যেখানে এগুলো একসাথে ব্লেন্ড করা যায়? যেমন ধরুন, টেকনোলজি ব্যবহার করে কিভাবে একটা সোশ্যাল প্রবলেমের ক্রিয়েটিভ কিন্তু এথিক্যাল সলিউশন বের করা যায়, এই ধরনের ইন্টিগ্রেটেড লার্নিং কি বাচ্চাদের আরও বেশি ক্যাপেবল করে তুলবে না? এটা কিন্তু একটা ভাবনার বিষয়, কি বলেন?